ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। হামলার প্রতিবাদে সারা দেশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। এর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে খুলনার কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগান দেন তারা। কুমিল্লায় প্রতিবাদ মিছিল বের হয় বিএনপির জেলা কার্যালয় থেকে। বক্তারা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতে বাংলাদেশের সকল হাইকমিশনে নিরাপত্তা জোরদার ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানান তারা। শেখ হাসিনা স্বৈর শাসক ছিল বাংলাদেশের মানুষ তাকে পিটাইয়া খেদাইছে, এখন তাদের এত জ্বলে কেন? দুপুরে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা ইসকন নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার সুষ্ঠু তদন্তেরও দাবি জানানো হয়। নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে দুই দেশের স্বার্থ রক্ষা হবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।